মেয়েটি শুধু অসাবধানতাবশত একটি দুর্গে ঢুকে পড়েছিল, আর তখনই ভয়ঙ্কর চাকা দানবগুলোর নজরে পড়ে যায়। তাদের হাতে পায়ে চাকার মতো অঙ্গ, আর মুখে ছিল ভয়াবহ এক মুখোশ। মেয়েটি ভয়ে দৌড় দিতে শুরু করলো, কিন্তু সামনে আরেকটি চাকা দানব এসে পথ আটকে দিল। তখন সে তাড়াতাড়ি তার প্রিয় গুগু মেশিনটিকে বুকে জড়িয়ে ধরে পানে পানে ছুটতে লাগলো, কিন্তু চারপাশে ইতিমধ্যেই চাকা দানবের ভরে গেছে। বাধ্য হয়ে মেয়েটি পাশের একটি গলিতে ঢুকে পড়লো। দুর্ভাগ্যবশত সেটি ছিল একটি অন্ধ গলি। অল্প সময়ের মধ্যে সব চাকা দানব সেখানে পৌঁছে একমাত্র বের হওয়ার পথটি বন্ধ করে দিল। চরম বিপদের মুহূর্তে মেয়েটির চোখে পড়লো একটি চাবির ছিদ্র। কিছুক্ষণ আগে কুড়িয়ে পাওয়া চাবিটির কথা মনে পড়তেই সে সেটিকে ছিদ্রে ঢুকিয়ে দেখলো। আশ্চর্যের বিষয়, দরজাটি সত্যিই খুলে গেল। মেয়েটি দ্রুত ভেতরে ঢুকে পড়ল। যদিও আপাতত সে বিপদ থেকে বাঁচলো, বাইরে থাকা চাকা দানবগুলো চলে যাওয়ার কোনো ইচ্ছাই দেখালো না। তারা বলল মেয়েটিকে ভেতরে অনাহারে মরে যেতে দেবে। মেয়েটি যখন কি করবে বুঝে উঠতে পারছিল না, তখনই হঠাৎ একটি রোবট দেখতে পেল। পাশে থাকা নির্দেশিকা দেখে সে রোবটটির শরীরে চাবি ধীরে ধীরে ঘুরিয়ে দিল। সঙ্গে সঙ্গেই রোবটটি জীবন্ত হয়ে উঠল। আসলে এই রোবটটি ছিল চাকা দানবের সবচেয়ে বড় শত্রু। সে মেয়েটিকে নিজের মালিক হিসেবে গ্রহণ করলো। মেয়েটির দুরবস্থার কথা শুনে সে তাকে নির্ভয়ে বাইরে নিয়ে এলো, কিন্তু দুর্গ থেকে বের হওয়ার আগেই ওত পেতে থাকা চাকা দানবগুলো তার চারদিকে ঘিরে ফেললো। রোবটটা একটুও ভয় পেল না। সে সঙ্গে সঙ্গে তার প্রায় 2 মিটার লম্বা বাহু ঘোরাতে শুরু করলো। অল্প সময়ের মধ্যেই চাকা দানবগুলো মার খেয়ে পালিয়ে গেল। অবশেষে মেয়েটি নিরাপদে সেই ভয়ঙ্কর দুর্গ থেকে বেরিয়ে আসতে সক্ষম হলো।